আল্লাহ তাআলা রোজার বদলা বান্দাকে নিজে উঠায় দিবেন। এখন বলতে পারেন হুজুর, আল্লাহ তাআলা এখানে বলল যে রোজা এটা আমার জন্যই বান্দা করে, এই কারণে এর বদলা আমি দিব। অন্যান্য ইবাদত তো বান্দা আল্লাহর জন্যই করে। নামাজ কার জন্য করে? আল্লাহর জন্যই তো করে। হজ মানুষ কার জন্য করে? আল্লাহর জন্যই করে। তো আল্লাহ তাআলা শুধু রোজার ব্যাপারে বললেন যে এর বদলা আমি আল্লাহই দিব, অন্যান্য ইবাদতের বেলা এটা বললেন না কেন? এর অনেক জবাব, অনেক উত্তর রয়েছে। তার মধ্যে থেকে একটা উত্তর হচ্ছে অন্যান্য ইবাদতের বদলা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন, আর রোজার বদলা আল্লাহ নিজ হাতে বান্দাকে দিবেন। অনেক উত্তর। এর মধ্যে থেকে আরেকটা উত্তর হচ্ছে অন্যান্য যে ইবাদত রয়েছে এই ইবাদতের মধ্যে লোক দেখানো, রিয়ার একটা সম্ভাবনা আছে না নাই? নামাজ পড়তেছে অনেকেই, পরীক্ষার আগে ভালো রেজাল্ট হবে, পরীক্ষায় রেজাল্ট করার উদ্দেশ্যে নামাজ পড়ে, আছে না নাই? অনেকে আছে ভোট পাওয়ার লোভে নামাজ পড়ে, আছে না নাই? তো নামাজের মধ্যে, হজের মধ্যে হাজি বলবে এগুলোর মধ্যে রিয়া, লোক দেখানোর সম্ভাবনা আছে। কিন্তু রোজা এটা এমন একটা ইবাদত যে এর মধ্যে রিয়া, লোক দেখানোর কোনো সম্ভাবনা নেই। কারণ একটা মানুষ চাইলে কিন্তু পারে দরওয়াজাটা লাগায় দিয়া ঘরের মধ্যে কিছু খাইতে, কথা বলেন ঠিক কিনা? মানুষ কিন্তু পারে আলোক উজ্জ্বল ঘরটা অন্ধকার করে তার মধ্যে কিছু খাইতে, পারে কি পারে না? কিন্তু বান্দা খায় না। কেন খায় না? বান্দা জানে যে আমি অন্ধকারে খাই আর সমুদ্রের তলে গিয়ে খাই, যেখানেই আমি খাই, দোকানের পর্দা নামায় দিয়ে খাই, সবখানেই দেখে একজন, তিনি কে? তো বান্দা যেহেতু আল্লাহর ভয়ে খায় না, রোজা রাখে, এই কারণে আল্লাহ বলেন এই রোজা যেহেতু শুধু আমার জন্যই হয়, এই কারণে এর বদলা আমি আল্লাহ নিজে দিব। চিল্লায় এখন সুবহানাল্লাহ।